আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাওন নামের এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত আরও ৭ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত 8:30টার দিকে সেবারহাট বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাওন সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের কচি মিয়ার ছেলে। আহতদের মধ্যে ফেনী সদর হাসপাতাল থেকে পিয়াস নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, রাত 8:30টার দিকে সেবারহাট বাজারে দুই গ্রুপের মধ্যে বৈশাখী মেলা বসানো নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে শাওন সহ ৭ জন আহত হয়। এর মধ্যে শাওন ও পিয়াস নামে 2 জনের অবস্থা গুরুতর হলে তাদের ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য পিয়াসকে চট্টগ্রামে পাঠান। ঘটনা হচ্ছে আমরা রোড দিয়ে যাইতেছি, এরা 10-12 জন দাঁড়া রয়েছে। তো এরা আবে তাবে আসি আমাদেরকে মারি, এদেরকে 2-3 জনের ছুরি দিয়ে আঘাত করছে, বুকে মারছে, হাতে মারছে, নাকে মারছে। এগুলা সব আমরা হঠাৎ করি। আর এগুলো কিশোর গ্যাং সেবারহাট। এখানে আছে আপনার হৃদয় আছে, আরিফ আছে, আর অন্য মানুষও আছে। এগুলো আমাদের ভিতরে দেখা যায় না। আমরা এটা বিচার চাই। আমরা বন্ধুর মৃত্যুর জন্য এই যে ছেলেটা মারা গেছে সেটা আমার আপন ভাগিনা, আমার ছোট বোনের ছেলে। তা আমি আস্তে আস্তে শুনছি যে আমি অনেকের ফোন করছি, আমার ভাগিনা তো এখনো শিশু বাচ্চা, এই ছেলেটার উপরে কেন আক্রমণ হলো, কি কারণে হইল। তো অনেকে বলছে যে রিগান চেয়ারম্যান ছেলেটারে, যে ছেলেটা মারছে ওই ছেলেটা রিগান চেয়ারম্যানের হলো শ্যামবাগ থানা, এই 7 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন। উনি এই ছেলেটাকে লালিত পালিত করি এগুলা করায়। আরো এই ছেলে আরো নাকি কয়েকটা ঘটনা ঘটাইছে। এই কোনো শাসন পায় না বিদায়, কোনো শাস্তি পায় না বিদায় এই ছেলেটা আজকে একটা ছেলের জীবন গেছে, আরেকটা ছেলের অবস্থা যায় যে অবস্থা, তাকে চট্টগ্রাম নিয়ে গেছে। আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, এই কিশোর গ্যাং যারা এই ধরনের কাজগুলা করতেছে, যারা এদেরকে লালিত পালিত করে, আসলে যারা ঘটনাগুলা ঘটাইতেছে তাদের দোষ দিতেছি না। এই রিগান চেয়ারম্যানের মতো এই লোকগুলারকে যেন শাস্তি করা হয়, যাতে আর আগামী দিনগুলোতে এই ধরনের কোনো মায়ের কোল যেন খালি না হয়। সেনবাগ থানার পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। আমি পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে আছি। শাওনকে ফেনী সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয় বলে খবর পেয়েছি। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলমান। জুবায়ের হোসেন, ফেনী।